নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি যেখানে কৃষক বন্ধু প্রকল্পের টাকা এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ছাড়তে শুরু করেছেন, অলরেডি প্রচুর কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকতে শুরু করে দিয়েছে। এরই মধ্যে কিছু কিছু জেলায় 6,41,000 কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে যে অলরেডি টাকা ঢুকে গিয়েছে তার নিউজ ও আপডেটটি আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। এবং কোন কোন জেলায় এখনো পর্যন্ত টাকা পেয়েছে, কোন কোন কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে কত করে টাকা ঢুকেছে, কারা কারা টাকা পেয়েছে এবং যারা এখনো পর্যন্ত টাকা পাননি তারা কি করবেন, কোথায় গিয়ে চেক করতে হবে, সমস্ত কিছু আজকের এই একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করো। আমরা সেই নিউজ বা আপডেটটিতে চলে যাচ্ছি, তোমাদের সাথে পুরো ডিটেলসটি শেয়ার করে দিচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা সরাসরি সেই নিউজ বা আপডেটটিতে চলে এসেছি। এটি একটি দৈনিক সংবাদ মাধ্যম পত্রিকায় প্রকাশিত হয়েছে, যেখানে বলে দেওয়া রয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পে জেলায় দেয়া হলো 163 কোটি টাকা। তার মধ্যে 6,41,000 চাষি পেয়েছেন কিন্তু অলরেডি টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু অলরেডি এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকে গিয়েছে। খারিফ মরশুমে নদিয়া জেলার 6,41,000 চাষি পেলেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা। ইতিমধ্যেই অধিকাংশ চাষিদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে গিয়েছে। এবার মোট 163 কোটি টাকা চাষিদের দেয়া হয়েছে। এবার অতিরিক্ত বৃষ্টির কারণে চাষেরও ক্ষতিও হয়েছে এবং এই অর্থ সাহায্যে তাদের কিছুটা হলেও রেহাই মিলবে বলে মনে করছে প্রশাসনের আধিকারিকরা। বিধানসভা নির্বাচনের আগে চাষিদের অ্যাকাউন্টে দ্রুততার সঙ্গে এই টাকা তৃণমূলকে রাজনৈতিকভাবে এগিয়ে রাখবে। এক্ষেত্রে নদিয়া জেলায় কৃষি উপকর্তা জানিয়েছেন যে খারিফ মরশুমে কৃষক বন্ধু প্রকল্পে আমাদের নদিয়া জেলার কয়েক লক্ষ চাষির অ্যাকাউন্টে কিন্তু টাকা পাঠানো হয়েছে। এটা নদিয়া জেলার ক্ষেত্রে বলা হয়েছে যে নদিয়া জেলায় কিন্তু 6,41,000 কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে অলরেডি টাকা ঢুকতে শুরু করে দিয়েছে, তারা কিন্তু অলরেডি টাকা পেয়েও গেছেন। কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে যে এবছর খারিফ মরশুমে নদিয়া জেলায় 6,41,698 জন চাষিকে কৃষক বন্ধু প্রকল্পে মোট 163 কোটি 86 লক্ষ টাকা দেওয়া হয়েছে। অলরেডি এদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে এবং সরকারের মোট এতগুলি টাকা খরচা হয়েছে এই 6,41,698 জন চাষিকে টাকা দেওয়ার জন্য, যা এখনো পর্যন্ত রেকর্ড বলেই মনে করছেন প্রশাসনের আধিকারিকরা। উল্লেখ্য, কৃষক বন্ধু প্রকল্পে রাজ্যের কৃষকদের ও বর্গাদের 2 বছরে 2 কিস্তিতে একর প্রতি 10,000 টাকা সহায়তা দেয়া হয়। যাদের কম জমি রয়েছে তারাও 4,000 টাকা সহায়তা পান। এখানে কত লোকের কত জমি থাকলে তারা কত টাকা করে পাবেন সেই সমস্ত কৃষকদের বিষয় কিন্তু এগুলো বলে দেওয়া রয়েছে। তার মধ্যেও মূলত ফসলের কোনো ক্ষতি হলে কিংবা চাষের কাজে ব্যবহৃত কেনার সার কেনার জন্য টাকাও ব্যবহার করতে পারেন চাষিরা। এবং এখানে প্রতিটি কৃষককে কিন্তু 2 কিস্তিতে একর প্রতি 10,000 টাকা দেওয়া হয় আর্থিক সহায়তার জন্য এবং যাদের কম জমি রয়েছে তারাও কিন্তু 4,000 টাকা করে এই আর্থিক সহায়তা পেয়ে থাকে কৃষক বন্ধু প্রকল্পের ক্ষেত্রে। এবং এই টাকা কিন্তু তারা চাষে ব্যবহৃত যে সমস্ত সার কেনার জন্য সেক্ষেত্রেও কিন্তু চাষিরা এই টাকাটিকে ব্যবহার করতে পারেন বলে দেওয়া রয়েছে। 2019 সালে রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃষিদের আর্থিক স্বনির্ভর ও সামাজিক সুরক্ষার কথা মাথায় রেখে চালু করেন এই কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে বছরে 2টি কিস্তিতে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু সরাসরি আর্থিক সাহায্য পাঠানো হয়। বছরে কিন্তু 2বার এই ব্যাংক অ্যাকাউন্টে কৃষকদের ডিরেক্টলি কিন্তু এই টাকাটি দেয়া হয়ে থাকে। খারিফ মরশুমের টাকা কৃষকদের দেয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে ও রবি মরশুমের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। এবং এই প্রকল্পটি চালু হওয়ার পর থেকে আজ পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে 28,086 কোটি টাকা সহায়তা পৌঁছে গিয়েছে রাজ্যের লক্ষ লক্ষ কৃষকদের কাছে। রাজ্যের 18 থেকে 60 বছর বয়সী কোনো কৃষকের মৃত্যু হলে তার পরিবারকে সামাজিক সুরক্ষা দেওয়ার জন্য 2 লক্ষ টাকা সহায়তা দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। এটা তোমরা নিজেরাও জানো যে কৃষকদের কোনো কারণে যদি মৃত্যু হয় তার জন্য কিন্তু 2 লক্ষ টাকা সেই সমস্ত পরিবারগুলোকে দেওয়া হয় তাদের একটি আর্থিক সহায়তা করার জন্য।
2024-25 অর্থবর্ষে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের আওতায় নদিয়া জেলায় মৃত চাষিদের পরিবারকে প্রায় 28 কোটি টাকা দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। মোট 1193 জন চাষিকে সেই টাকা দেওয়া হয়েছে। নদিয়া জেলা পরিষদের কৃষি কর্মদক্ষ জানান যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজের সকল স্তরের মানুষের কাছে আর্থিক সাহায্য পৌঁছে দেন। কৃষক বন্ধু প্রকল্প তারই মধ্যে একটি অন্যতম প্রকল্প। এখন কৃষকদের জমির বীজ কেনার শুরু থেকে সার কেনার জন্য সেভাবে আর ভাবতে হয় না। রাজ্যের সরকারের তরফ থেকে আর্থিক সাহায্য করা হয়। নাসিক পাড়ার চাষি বিমল দাস বলেন যে অতিরিক্ত বৃষ্টির জন্য এবছর ফসলের একটি ক্ষতি হয়েছিল, কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা আমার অ্যাকাউন্টে ঢুকেছে, খুব উপকার হয়েছে আমাদের। এবং এক্ষেত্রে তোমরা নিজেরাই দেখতে পেলে যে নদিয়া জেলার ক্ষেত্রে কিন্তু 6,41,000 চাষিদের ব্যাংক অ্যাকাউন্টে অলরেডি টাকা ঢুকে গিয়েছে এই কৃষক বন্ধু প্রকল্পের। তো এক্ষেত্রে কবে কারা কোন মাসে কত করে টাকা পেতে পারবে, কোন মাসে কত করে টাকা ছাড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কারা কারা তার সুবিধা পেয়ে থাকেন, সমস্ত কিছু কিন্তু আজকের এই একটা ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম এবং কোন কোন জেলা কত করে টাকা পেয়েছে সেটাও তোমরা এক্ষেত্রে জানতে পারলে। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে এই ভিডিওটিকে শেয়ার করে দিও, তারাও যাতে জানতে পারে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা তারা কত করে পেতে পারবে, কোন মাসে কত করে টাকা পাওয়া যাবে। তো আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।